আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রাজীব এক্সপেরিয়েন্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি কথা বলবো টেন্ডার ডাটাবেস নিয়ে। তার আগে একটা রিকোয়েস্ট করে নিব, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে ইজিপি সংক্রান্ত তথা ব্যবসা সংক্রান্ত যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনার প্রয়োজনীয় তথ্যটা আপনি সেখান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো টেন্ডার ডাটাবেস নিয়ে সকল ঠিকাদারই কম বেশি বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, পূরণ করার চেষ্টা করছে, পাচ্ছে না, আবার অনেকে করে ফেলতেছে। সো এটার একটা সমাধানের আলোচনা আমি এখন করব। সেটা হচ্ছে যে টেন্ডারের ডাটাবেজে অনেকেই চেষ্টা করছে ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেট দিয়ে পূরণ করার জন্য, কারণ এর আগে ম্যাক্সিমাম জায়গাতেই পেমেন্ট সার্টিফিকেটের কোনো প্রয়োজন হয়নি, তাই পিইরাও পেমেন্ট সার্টিফিকেট খুব একটা প্রদান করেনি এবং যারা ঠিকাদার রয়েছে তারাও পেমেন্ট সার্টিফিকেট নেয়নি বা নেওয়ার প্রয়োজন মনে করেনি, কারণ এগুলো কোথাও সাবমিট করার প্রয়োজন হয়নি। বাট রিসেন্ট যখন ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেট যাতে ফেক না হয় সেটা যাচাইয়ের জন্য সিপিটিউ কর্তৃপক্ষ এবং টার্নওভারটা সঠিক রাখার জন্য সিপিটিউ কর্তৃপক্ষ যখন এই টেন্ডারের ডাটাবেজ অপশনটা চালু করেছে, যাতে অটোমেটেড টার্নওভার দেখা যায় এবং সঠিক ডকুমেন্টসটা যাচাই করতে যাতে পিইদের খুব একটা সমস্যা না হয় এবং ঠিকাদাররাও যাতে 2 নাম্বার কোনো ডকুমেন্টস আপলোড করতে না পারে নতুন করে, সেই জায়গাটাতে খেয়াল রেখে পরিকল্পনা মন্ত্রণালয় তথা সিপিটিউ যে টেন্ডার ডাটাবেস অপশনটা চালু করেছে সেখানে আমরা এখন এই তথ্যটা এন্ট্রি দিতে চাচ্ছি। বাট কোনোভাবেই পেমেন্ট সার্টিফিকেট ব্যতি রেখে আমরা তথ্য ইনপুট দিতে পারবো না। আর যদি মানে ওখানে আপলোড করার অপশনটা রয়েছে, আমরা যদি কোনোভাবেও ইজিপিতে যারা কাজ করেছি বা ম্যানুয়ালি যারা কাজ করেছি টেন্ডার আইডি দিয়ে সার্চ দিয়ে সেটা ডাটাটা আপলোড করে রাখি, তারপরেও এটা কোনো কাজে আসবে না। কারণ যতক্ষণ পর্যন্ত সার্চ করে দেখা যাবে যে ইয়ারলি আমার টার্নওভার কত আসতেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু টেন্ডার ডাটাবেসটা আবার সঠিকভাবে পূরণ হয়নি। যদি আমি টেন্ডার সাবমিট করি, সাবমিট করলে অটোমেটিক পির কাছে সেটা ভাসবে না। সুতরাং আমাকে পেমেন্ট সার্টিফিকেটটা ক্লিয়ার করে, আমি আবারও বলছি, আমাকে পেমেন্ট সার্টিফিকেট অপশনটা ক্লিয়ার করে তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তথা ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেটের অপশনটা পূরণ করতে হবে এবং সেখানে সেই ডকুমেন্টসটা আপলোড করে দিতে হবে। তাহলেই কিন্তু আপনার টেন্ডার ডাটাবেস সঠিকভাবে পূরণ হবে। যদি আপনারা এখন পর্যন্ত পেমেন্ট সার্টিফিকেট না নিয়ে থাকেন, তাহলে পেমেন্ট সার্টিফিকেট অবশ্যই আপনাদের কাছে পিএর কাছ থেকে নিতে হবে, অন্যথায় আপনাদের যে ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেটটা আছে সেটা বাতিলযোগ্য বলে বিবেচিত হবে। এটা জুনের পরে খুব একটা কাজে দেবে না বলে আমার মনে হয় এবং সিপিটিউ অলরেডি সেটাই বলে রেখেছে। সো আপনারা পেমেন্ট সার্টিফিকেট নিয়ে তারপরে টেন্ডার ডাটাবেস পূরণের চেষ্টা করুন, আশা করি হয়ে যাবে। আর যদি টেন্ডার ডাটাবেস পূরণে কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সেই বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।